হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোটামুটিভাবে ভালো, পুরোপুরি ভালো না। তো আমার আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো, কিছুদিন আগে আমার এই ইটা গাঁথনি ঘরটা প্লাস্টারও কিছু হয়নি, ঠিক আছে। এই রুমটাকে একটু হালকা করে সাজিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণটা বলি, কারণ আমি তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করি। তো এটা না শেয়ার করলেও না মনটা যেন কেমন কেমন একটা লাগে, তাই না? তাই ভাবছি যে আজকের আমার রুমটা তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিডিওটা কিন্তু প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। আর যদি না পুরোটা দেখো তাহলে কি করে বুঝবে বলো? ভিডিওটা কিন্তু পুরো লাস্ট অবধি দেখবে। আর আমার রুমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো চলো, এখানে আছে ধানের বস্তা, ঠিক আছে। আর এখানে এই যে দুটো সাইকেল, এখানে দেখো আমার বরের দুটো সাইকেল, একটা আমার বরের সাইকেল, একটা আমার শ্বশুরের সাইকেল। আর আমার সাইকেলটা আমার বর নিয়ে চলে গেছে। এবারে দেখো এখানে এই যে খাওয়ার টেবিলটা, তোমরা সবাই জানো আমি আগে আগে নিচে খেতে বসতাম। এখন না প্রেগনেন্ট হওয়ার জন্য বেবি পাম্পটা বড় হয়ে গেছে, তার জন্য এখন আর নিচে বসে খেতে পাই না। তাই এই প্লাস্টিকের টেবিলটাই কিনে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আর ওই ডাইনিং টেবিলগুলো নিয়ে নেবো ভাবছিলাম, কিন্তু ওগুলোর দাম না অনেক বলছে। তাই এই মুহূর্তে আমাদের কাছে এত পয়সা নেই, তার জন্য ভাবলাম এটাই এখন থাক, পরের দিকে ভাবা যাবে। আর তোমরা তো সবাই জানো যে আমার জুতোগুলো এখানে কীরকম থাকতো বলো তো? জুতোগুলো এখানে একদম নিচে এলোমেলো হয়ে পড়ে থাকতো। এখন এই সুর একটা নিয়ে এসে এখন জুতোগুলো সুন্দর করে রেখে দিয়েছি, তাই না? খুব ভালো লাগছে না দেখতে? এবারে চলো আমার রুমটা তোমাদেরকে দেখাই। এই যে গরিবের স্টাইল বসিয়েছি। এটা কি গরিবের স্টাইল বলে তো, না কি বলে গো? আমি জানি না এটা গরিবের স্টাইল বলে, আমি এটাই জানি যে গরিবের স্টাইল। এটা কি কার্পেট, ঠিক আছে। আর এই যে দেখো জামা রাখার র্যাকটা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি। তো কিন্তু রুমটাই কীভাবে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তার জন্য আজকে শেয়ার করে দিলাম। আর এই যে মিড সেলটা দেখছো, এই মিড সেলটা ওখানে থাকতো, ঠিক আছে। ওখানে তো ইঁদুর গর্ত হওয়ার জন্য, তার জন্য ওখান থেকে বার করে নিয়ে এসেছি। আর এই যে টেলারিং মেশিনটা দেখছো এখানে, ঠিক আছে। এই টেলারিং মেশিনটা ওখানে ছিল, যে এখানে আলমারিটা আছে ওখানে ছিল, এখন আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এই বাঙালিদের যে একটাই অভ্যেস, কোনো একটা ফাঁকা জায়গা দেখলেই টুকিটাকি জিনিস রেখে দিতে হবে, সেরকম আমিও রেখে দিয়েছি, বাদ দেইনি। আর এই মিক্সেলটা এখানে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে নিচের আছে বিয়ের ট্র্যাঙ্ক। আর এখানে কি আছে বলো তো? এখানে এই কিছু কিছু বিস্কিট, সব কিছু খাবার রাখার জিনিস থাকে। হ্যাঁ, মেয়ের হরলিক্স, ওটস, এইসব খাবার টাবার জিনিস এইসবই থাকে। ছোট্ট একটা মিক্সেল। আমি যখন এই বাড়িটাতে প্রথম গৃহপ্রবেশ হওয়ার পরে যখন আসি, এই রুমের ভিতরে কিছুই ছিল না, ঠিক আছে। কিছু যে রাখবো কিছুই ছিল না, তার জন্য এটা সহসা এই মিক্সেলটা কিনে নিয়ে এসেছিলো। আর এই যে যেখানটার জিনিস, যেখানে আলমারি আছে। আর এই যে আমার বিছানা। আর এখানে ভেবেছি না একটা, এই যে এইখানে যে একটা ফাঁকা জায়গাটা আছে না, এখানে ভেবেছি একটা ফ্লাওয়ার যে টবগুলো হয় ওই টবগুলো বসাবো। দেখতে কি ভালো লাগবে? আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এখানে একটা
ফ্লাওয়ার টপ দিলে ভালো লাগবে। আমাকে কিন্তু অবশ্যই সাজেশান করবে, ঠিক আছে? আর তো বলো, কম খরচে গরিবের এই বাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না, ঠিক আছে? আর আমাদের কিছু স্বপ্ন পূরণ করতে হলে না আমাদেরকে 10বার ভাবতে হয়, সত্যি কথা বলছি। যে এখানে এই টাকাটা ইনভেস্ট করে দিলে তারপরে আমাদের কোনো সমস্যা হলে তখন কি হবে? সত্যি এটা অনেকটাই রিস্ক নিয়ে এই রুমটা মানে একটু সাজিয়েছি। মানে যেমন ধরো এই যে কার্পেট পেতেছি, এই আলনাটা নিয়ে এসেছি, টেবিল নিয়ে এসেছি, আর ওই যে শু র্যাক নিয়ে এসেছি। এইগুলোর জন্য না অনেক টাকাটাই ইনভেস্ট হয়ে গেছে। আর এই যে আর এখানে আছে মেয়ের এটা তবলা, দুটো তবলা, তোমাকে তো আগে দেখিয়েছিলাম, দুটো তবলা, আর এটা হচ্ছে হারমোনিয়াম। তো অনেক টাকাই ইনভেস্ট হয়ে গেছে, তাই জন্য না আমাদের এখন মানে খুব টানাপোড়েনের মধ্যেই চলছে খুব কয়েকটা দিন। আবার হয়তো 1-2 মাস পর আবার হয়তো আগের মতন হয়ে যাবে, কিন্তু এই কয়েকটা মাস কিন্তু খুবই একটু কষ্টেই কাটবে আমাদের। আমার এই ব্লগটা কেমন লাগলো আর আমার রুমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে কি আছে, কি সাজিয়েছে যে দেখাচ্ছে, কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে কি না আমি জানি না। এটাই আমার কাছে মনে হচ্ছে না অনেকটাই সুন্দর। আগে যেভাবে অগোছালো হয়েছিল, এখানে দড়ি দিয়ে জামাগুলো রাখতাম, জামা কাপড় এখানে একটা দড়ি টাঙাচ্ছিলাম আর ওখানে একটা জামা মানে দড়ি টাঙানো ছিল, আমার শাড়ি থাকতো আর এখানে মেয়ের আর আমার বরের জামা থাকতো। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো বুঝতে পারবে, ঠিক আছে? তো আমার কাছে, তোমাদের কাছে এটা ছোটো হলেও আমার কাছে যেন মনে হচ্ছে এটা অনেকটাই বড়। তো তোমরা আশীর্বাদ করো যাতে এই রুমটা একটু সুন্দর করে মনের মতো করে সাজাতে পারি একদিন, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আর আমার এই রকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিও সবাই। আমাকে কি এখন দেখতে ভালো লাগে না খারাপ লাগে একটু জানাবে আমাকে। আমি নিজেকেও বুঝতে পারি না যে কেমন লাগে আমাকে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, বাই।